নারীরা যখন সেজদায় যেত, মাগো নবীর যুগের নারীরা যখন নামাজে যেত গো মা, রুকুর মধ্যে যখন যেত, বেঈমানরা তাদের স্তন কেটে কেটে ফুটবল খেলাইতো। কেন তুই নামাজ পড়লে? ঝুলে গেলে এইভাবে কেটে দিত, তারপরও তারা নামাজ ছাড়ে নাই। কত বড় জুলুম আর কত বড় নির্যাতন। মা গো এত সুখে তাকে নামাজ পড়ো না গো মা, ওই দিন বুঝবা যেদিন কেউ তোমার সাথে যাবে না। বাবারে সাহাবীরা কত মার খেয়েছে, জিহ্বার মধ্যে গরম পাথর লাগায় দিছে, গরম বালির মধ্যে আংরার মধ্যে ফেলে দিছে নামাজ বাদ দেওয়ার জন্য, কালেমা বাদ দেওয়ার জন্য গো। কত চাপ প্রয়োগ করা দিয়েছে। আমার দিনের নবী বলে, ওরে আমার আদরের উম্মত, আমি নবী নিজে যখন নামাজে চলে যেতাম আমার প্রতি পাথর মেরে দিত। এমনকি আমি নবী একদিন সেজদায় দিলাম, সেজদায় যখন চলে গেলাম, উটের নারী বুড়ি আমি রাসূলুল্লাহর মাথা মোবারকের মধ্যে ফেলে দিয়েছিল রে। নবী বলেন, আমি সেজদা থেকে উঠতে পারতেছি না, উটের নারী বুড়ি এত জমে, উটের নারী বুড়ি এত জন, আমি রাসূল মাথা উঠাইতে পারতেছি না। আমি সেজদা করতে, নামাজ প্রতিষ্ঠিত করতে আমার আম্মা ফাতেমা আসিয়া উটের নারী বুড়ি টানিয়া আমি রাসূলুল্লাহকে সেজদা থেকে উঠাইছি। আমার দিনে নবী যেদিন বিদায় হয়ে যাবেন, অসুস্থ হয়ে পড়লেন, মসজিদ নববীতে নবী যেতে পারেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, আয়েশা আমাকে একটু বিছানা থেকে উঠে বসা হবে। আয়েশা, মা আয়েশা বলেন, নবী এত দুর্বল হলেন, মসজিদ নববী আমার হুজরার জানালা খুলে দিলাম, নবী জানালা মোবারক দিয়ে মসজিদ নববীর দিকে তাকালেন, নবীজি আমি আয়েশার মধ্যে হেলান দিলেন, নবী দুর্বল, নবী বসতে পারতেছেন না। আর আমার বাবা আবু বকর মসজিদ নববীতে ইমামতি করতেছেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো দিনের নবী, আমার বাবা আবু বকরের নামটা বাদ দিন, ওমর ফারুকের নামটা দিয়ে দেন, আমার বাবার ইমামতি বাদ দি ওমর ফারুককে ইমামতি দিয়ে দেন। আমার আয়েশা সিদ্দিকার এই কথায় নবী বলেন, আয়েশা তোমার বাবাকে ইমাম বানাইছি, তুমি তো খুশি হওয়ার কথা, তুমি কেন বাদ দেওয়ার কথা বলতেছো? আম্মা জান আয়েশা বলেন, নবী, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, আমার বাবা আবু বকরের দিল বড় নরম গো নবী, আমার বাবা নামাজে দাঁড়াইয়া তেলাওয়াত করতে কাঁদতে কাঁদতে আমার বাবা বেহুশ হয়ে যায়, আমার বাবা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায় গো নবী। এই জন্য আমি বলেছি আমার বাবার নামটা বাদ দেওয়ার জন্য। নবী বলেন, আয়েশা রে, তোমার বাবার মূল্য কত জানোনি? তোমার বাবা আবু বকরের এক রাত্রের ভালোবাসা এক পাল্লায় যদি রাখা হয়, আমার সব উম্মতের নেকি আরেক পাল্লায় রাখা হলে আমার আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আর দিনের নবী সাহাবীরা জামাতের সাথে নামাজ আদায় করতেছে, নবী চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। মা আয়েশা বলেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী কেন গো চোখের পানি ছেড়ে কান্নাকাটি করতেছে? মনে হয় মসজিদে নামাজ না পড়াইতে পারে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। নবী বলেন, না রে আয়েশা, না না, আমি ইমামতি করতে পারতেছি না, নামাজ পড়াইতে পারতেছি না, এই জন্য আমি নবী কাঁদতেছি না। আমি নবী কাঁদতেছি কি জন্য জানো নি? এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য তায়েফের ময়দানে আমি মার খেয়েছি, কত কষ্ট করেছি, কত আঘাত খেয়েছি, আমার উম্মতেরা কত কষ্ট করেছে। আমি খুশি হইলাম আমি নবী বিদায় হয়ে গেল, আমার উম্মতেরা জামাতে জামাতে নামাজ আদায় করবে, আমি নবী খুশি হইয়া চোখের পানি ছেড়ে কাঁদছি।
এক নম্বর হলো মরণ যন্ত্রণা। নবী বলেন, সাহাবীরা, যে ব্যক্তি এক নম্বর কাজ ফজরের নামাজ আদায় করবে রে, ফজরের নামাজ আদায় করবে, তার মরণের সময় মৃত্যু যন্ত্রণা হবে না, মৃত্যু যন্ত্রণা হবে না। মায়ের কোলে বাচ্চা যেমন ঘুমায় যায়, ওই নামাজি এমনি আল্লাহর জমিনে ঘুমায় যাবে। যে ব্যক্তি পাঁচটা বিপদের প্রথম বিপদ মরণ যন্ত্রণা, নবী বলেন পাঁচটা কাজ মোকাবেলা করার প্রথম কাজ ফজরের নামাজ, এই প্রথম বিপদ মরণ যন্ত্রণার থেকে বাঁচবে। দুই নম্বরে বিপদ মুনকার নাকির ভয়াবহ রূপ, ভয়ঙ্কর রূপ ধরবে। বাবাজি, ওই ভয়ঙ্কর রূপ দেখিয়া মানুষ ভয় পেয়ে নেবে, উত্তর দিতে পারবে না। নবী বলেন, বাবা সাহাবীরা, ওই ভয়ঙ্কর রূপ থেকে যদি বাঁচতে চাও রে, তোমরা জোহরের নামাজ আদায় করবা, জোহরের নামাজ আদায় করবা। জোহরের নামাজ আদায় করলে মুনকার নাকির ভয়াবহ রূপ থেকে বাঁচতে পারবা রে। তিন নম্বর বিপদ, কবর চাপ দিবে। মুমিন কেও চাপ দিবে, কাফের কেও চাপ দিবে, আল্লাহর ওলি কেও কবর চাপ দিবে। বেঈমানকে চাপ কেমনে দিবে জানেননি? ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে, চুরমার করে ফেলবে গো। একজন মুমিন গুনাহগার কবরে যখন যাবে, কবর চাপ দিবে, কি পরিমাণ চাপ দিবে জানেননি? যে পরিমাণ চাপ দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, ওই পরিমাণ চাপ দিয়া গুনাহ খাতা মাফ করিয়া হাসরের দিন জান্নাতি বানায়া উঠাবে। আর আল্লাহর ওলি যখন কবরে যাবে গো, দুই পাশের মাটি চাপ দিবে কেমন ভাবে জানেননি? মা যখন সন্তানকে দুধ পান করানোর জন্য হাত দিয়ে চাপ ধরে, চাপ দিয়ে ধরে ভালোবেসে, আল্লাহর ওলি শোয়ানো মাত্র দুই পাশের মাটি ভালোবেসে চাপ দিয়া ধরবে। নবী বলেন, রে আমার আদরের সাহাবীরা, যদি কবরের চাপ থেকে তোমরা বাঁচতে চাও, আসরের নামাজ আদায় করবা। আসরের নামাজ আদায় করলে এই ভয়াবহ চাপ থেকে বাঁচতে পারবা। বাবা সাহাবীরা রে, মিজানের পাল্লার কাছে নেকির পাল্লা যদি ওজন করতে চাও, যদি নেকির পাল্লা ভারী করতে চাও, তোমরা 4 নম্বর মাগরিবের নামাজ আদায় করো। মাগরিবের নামাজ যদি আদায় করতে পারো রে, মিজানের পাল্লার কাছে নেকির পাল্লা তোমাদের বাড়ি হয়ে যাবে। 5 নম্বর নবী বলেন, রে বাবা সাহাবীরা, 5 নম্বর তোমরা যদি এশারের নামাজ আদায় করতে পারো রে, ফুলসিরাতে বিশাল আলো জ্বলে যাবে, বিশাল ফুল হয়ে যাবে। ফুলসিরাতের ফুল তোমরা পার হয়ে আমার আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। বাবাজি, ফুলসিরাতের ফুলের কাছে কেউ হামাগুড়ি দেয়া যাবে, কেউ বিজলির আকারে যাবে, কেউ ঘোড়ার দৌড়ে নিয়ে যাবে। রাস্তায় একটা দৌড়ের গতি হবে কয়েকটা। মোবাইলের মধ্যে একটা আলো জ্বলে, 2-3 হাত দেখা যায়। আমি দৌড় দিলে 2-3 হাত দেখে দৌড় দিতে হবে। ডিয়ার সুন্নাহ, সুন্নিয়তের সত্যবাণী মেহেদী হাসান। খেয়াল করেন ভালো করিয়া, আমি মুমিন, আমরা ইমানদার, আমরা মুমিন ইমানদার, আমরা হইছি মুসলিম। আমাদের উপর প্রথম একটা দায়িত্ব আল্লাহ দিয়েছে, সেটা হলো সালাত, নামাজ। নাকি নামাজ আমাকে বলেছে, বলার জন্য খারাপ লাগবে নাকি? তিতা কথা, গ্রাম দেশে গরম বাতি বিলাই বেজার, হক কথা আহম্মদ বেজার। আপনারা বেজার হবে? আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান এনেছে, যারা গায়েবের প্রতি বিশ্বাস করেছে, তাদের প্রথম কাজ আল্লাহ ইয়াকিমুনাস সালাহ, তাদের প্রথম কোয়ালিটি, প্রথম কোয়ান্টিটি হলো তারা সালাত, নামাজ আদায় করবে।
সুবহানাল্লাহ বলেন না। তারা প্রথমত নামাজ আদায় করবে, নামাজ, নবী নামাজ নামাজ নামাজ, নামাজের দাওয়াত দিয়েছেন, ইমানের দাওয়াত দিয়েছেন, সাথে সাথে সাহাবীরা নামাজ শুরু করে দিয়েছে। অথচ আমরা নতুন মুসলমান না, আমাদের বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, এখনো নামাজ শুরু করতে পারি নাই। তারা নতুন ছিল, কিন্তু নামাজ এক ওয়াক্ত মিস ছিল না, শীষ দিত। নামাজ এক ওয়াক্ত কি ছিল না, আমরা মুসলমানের ঘরে মুসলমান নামাজ পড়তে রাজি না। কথা বুঝেন তো আমার বাবাজি? যারা নামাজ আদায় করবে তারা 4 জন সাহাবীর সাথে জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ বলেন না। যারা নামাজ পড়বে না গো, নামাজ যারা পড়বে না, ইমানদার হওয়ার পরে যারা নামাজ পড়বে না, তারা 4 জন কাফেরের সাথে জাহান্নামে যাবে। জোরে বল নাউজুবিল্লাহ। বাবাজি যারা নামাজ পড়বে, এই দুনিয়ায় যারা বাদশা আছে, মুসলমান বাদশা, যারা মুসলিম বাদশা আছে, যারা মুসলিম বাদশা হওয়ার পরে নিজে নামাজ পড়ে, রাষ্ট্রকে নামাজি বানায়, রাষ্ট্রকে নামাজি বানায়, ওই বাদশা নবীর ইন্তিকাল শরীফের পরে প্রথম বাদশা আবু বকর সিদ্দিক। এই দুনিয়ার কোন বাদশা ইমানদার হওয়ার পরে নিজে নামাজ পড়ে রাষ্ট্রকে নামাজি বানায়, আবু বকর সিদ্দিকের মতন বাদশার সাথে তারা জান্নাতে যাবে। আবু বকর সিদ্দিকের মতন বাদশার সাথে তারা জান্নাতে যাবে। বললাম একটু ঠিক করো মাইকটা বাজি, একটু মাইকটা জায়গা টানো, সাউন্ডটা ক্লিয়ার করো না, তো এখন একটু ক্লিয়ার করো মাইক। মাহফিলের ভিতরে হরেন গুলো একটা আওয়াজ, বক্স গুলো একটু কি করো, আওয়াজটা যেন হরেনটা বাজে। প্যান্ডেলের ভিতরে হরেন নাই, একটু এগুলো আমার বেরের বাবাজি খেয়াল করেন, ভালো করে। হযরত আবু বকর যখন বাদশাহ ওমর ফারুক ছিল মন্ত্রী, হযরত ওমর ফারুক মন্ত্রী, এই দুনিয়ার ইমানদার মন্ত্রীরা যদি নিজে নামাজ পড়ে, এমপি ডিসিরা যদি নিজে নামাজ পড়ে, তার সমাজকে নামাজি বানায়, ওমর ফারুকের মতন মন্ত্রী সাহাবীর সাথে তারা জান্নাতে যাবে। ওসমান গনি হলো ধনী, ওসমান গনি হলো ধনী সাহাবী। এই দুনিয়ার ধনীরা রে, ভালো করে শুনে নাও, যদি নিজে নামাজ পড়তে পারো, তোমার সমাজকে নামাজি বানাইতে পারো, নিজে নামাজ পড়তে পারো আর তোমার সমাজকে নামাজি বানাইতে পারো, উসমান গনির মতন ধনী সাহাবীর সাথে তুমি জান্নাতে যাইবারে। আর নবীর সাহাবীদের মধ্যে আলী হলেন গরিব, আলী হলেন গরিব। এই দুনিয়ার যারা গরিব আছেন, দিন আনো দিন খাও, পরিশ্রম করে চলো, তোমরা যদি নিজে নামাজ পড়তে পারো, সমাজকে নামাজি বানাতে পারো, পরিবারকে নামাজি বানাইতে পারো, হযরত আলীর মতন গরিব সাহাবীর সাথে জান্নাতে থাকবারে। হযরত আলীর মতন গরিব সাহাবীর সাথে তোমরা জান্নাতে থাকবা। জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলে। আর ইমানদার বাদশাহ হওয়ার পরে যদি নামাজ পড়ে না আর রাষ্ট্রতে নামাজ কায়েম করে না, বাবাজি নমরুদ হলো কাফের বাদশা, ফেরাউন হলো কাফের বাদশা, ফেরাউন হলো কাফের বাদশা। বাবাজি যারা মুসলমান বাদশা হওয়ার পরে নিজে নামাজ পড়ে না, নামাজ কায়েম করে না, ফেরাউনের মতন কাফের বাদশার সাথে তারা জাহান্নামে যাবে। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। বাবাজি হামান হলো মন্ত্রী, হামান হলো মন্ত্রী। এই দুনিয়ার এমপি মন্ত্রী ডিসিরা যদি নিজে নামাজ পড়ে না, সমাজকে নামাজি বানায় না, নিজে নামাজ পড়ে না, সমাজকে নামাজি বানায় না, বাবাজি ওই কাফির
ফেরাউনের সাথে হামান মন্ত্রী ছিল, ওই হামানের মতন মন্ত্রী কাফেরের সাথে জাহান্নামে যাবে। একটু চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। বাদিগর কাফেরদের মধ্যে কারণ হলো ধনী, কারণ হলো ধনী। দুনিয়ার ধনীরা যদি নামাজ পড়ো না, সমাজে নামাজ প্রতিষ্ঠিত করো না, তোমরা কারণের মতন ধনী কাফেরের সাথে জাহান্নামে যাবে। উবাই ইবনে খালফ হলো গরিবদের মধ্যে কাফির, উবাই ইবনে খালফ হলো গরিবদের মধ্যে কাফির। এই দুনিয়ার গরিব ইমানদার হওয়ার পরে যারা নিজে নামাজ পড়ো না, পরিবারকে নামাজি বানাও না, উবাই ইবনে খালফের মতন গরিব কাফেরের সাথে জাহান্নামে থাকবা। একটু চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। বাবাজি নামাজ পড়ে জাহান্নামে যাবে, হজ করে জাহান্নামে যাবে, যাকাত দিয়া জাহান্নামে যাবে গো, কোরআন তেলাওয়াত করে জাহান্নামে যাবে, শাহাদাত বরণ করো জাহান্নামে যাবে। ও বাবাজি দান সদকা করো জাহান্নামে যাবে। কি করে যাবে? নামাজ পড়েও জাহান্নামে যাবে, হজ করেও জাহান্নামে যাবে, শাহাদাত বরণ করো কি। তবে জেনে রাখেন, জীবনভর স্মরণ রাখেন, তারা কেউ জাহান্নামে যাবে না, তারা কেউ জাহান্নামে যাবে না। কোন নামাজি জাহান্নামে যাবে না, কোন শহীদ জাহান্নামে যাবে না, যদি তার নামাজটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে, মানুষকে দেখানোর জন্য হয় না থাকে, একমাত্র মালিককে খুশি এবং রাজি হয়ে থাকে। যদি তার ইবাদতটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে, তাহলে তারা কেউ জাহান্নামে যাবে না। লোক দেখানোর জন্য যদি ইবাদত হয়, তারা সকলেই জাহান্নামে চলে যাবে। আমাদের সমাজে অনেক মানুষ নামাজ পড়ে মসজিদের সভাপতি। আপনাদের কথা বলেন না, আপনাদের এলাকায় মনে হয় আমাদের সমাজে কিছু লোক নামাজ পড়ে মানুষ নামাজি বলবে, কিছু লোক হজ করে হাজি বলবে, কিছু লোক তাসবিহ পড়ে আমলদার বলবে। কথা বলেন না বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করিয়া। এই জন্য ইবাদত করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আমার মালিককে রাজি এবং খুশি করার জন্য। কিয়ামতের দিন আমার আল্লাহ তিন ব্যক্তিকে ডাকবেন। একজন হলেন কারি সাহেব, আরেকজন হলেন শহীদ, আরেকজন হলেন দানশীল। কয়জনকে ডাকবেন? তিনজনকে ডাকবেন। আমার আল্লাহ একজন কারি সাহেবকে ডেকে বলবেন, এ কারি সাহেব বলো রে, কি জন্য তুমি তেলাওয়াত করেছো? কারি সাহেব বলবে, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য তেলাওয়াত করেছি। আল্লাহ বলবেন, কাজ্জাব মিথ্যাবাদী, তুমি তেলাওয়াত করেছো, তোমাকে মানুষ আন্তর্জাতিক কারি বলবে, তোমাকে মানুষ বাহাবা দিবে, তোমার পাছনে মানুষ দৌড়াবে, এই জন্য তুমি তেলাওয়াত করেছো। আছে কিনা? কত ডিজাইনের আর কত ভাবের আমরা টান দিই। মানুষ বলুক আমারটা ঠিক আছে বেটা, বাম কথা তুই বেটা, মানুষ ভাবা দিবে, কিন্তু মানুষ ভাবা দিবে এই জন্য করছে। আল্লাহ বলবেন, কাজ্জাব মিথ্যাবাদী, তুমি তেলাওয়াত করেছো, মানুষ তোমাকে আন্তর্জাতিক কারি বলবে, মানুষ তোমার পাছনে পাছনে দৌড়াবে, এই জন্য তুমি তেলাওয়াত করেছো। আল্লাহ ফেরেশতাকে বলবে, ফাসহিবালানা, তাকে দরিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও, অথবা ফুট করে জাহান্নামে তাকে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। বাবাজি একজন দানশীলকে আল্লাহ ডেকে বলবেন, এ দানশীল বলো রে, কি জন্য তুমি দান করেছো? দাতা বলবে, আল্লাহ লিওয়াজহিকা, তোমার সন্তুষ্টির জন্য, তোমাকে খুশি করার জন্য আমি দান করেছি। আল্লাহ বলবেন, কাজ্জাব মিথ্যাবাদী, তুমি দান করেছো, মানুষ যেন তোমাকে দাতা বলে, দানশীল বলে, মানুষ তোমাকে সমাজ সেবক বলে,
পাছনে পাছনে বা ভাদে মারহাবা জানায়, এই জন্য তুমি দান করেছো, আমার সন্তুষ্টির জন্য তুমি দান করো নাই। আল্লাহ বলবেন তাকেও ধরে উপুত করে জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু জবান করে চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। এরপরে আমার আল্লাহ একজন শহীদকে ডেকে বলবেন, শহীদ বলো রে কি জন্য তুমি শহীদ হয়েছ? বলে জীবন আল্লাহ রাস্তায় দিয়ে দিছে। শহীদ বলবে আল্লাহ একমাত্র তোমার সন্তুষ্টির জন্য শহীদ হয়েছি। আল্লাহ বলবেন কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি শহীদ হয়েছো, তোমাকে মানুষ বীর বাহাদুর বলবে, সেনাপতি বলবে, শক্তিশালী বীর বলবে রে, এই জন্য তুমি শহীদ হয়েছো। আল্লাহ বলবেন তাকেও ধরে জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলে ওই সমস্ত নামাজিরা অভিশপ্ত যারা নামাজ পড়ে ঠিক নামাজে উদাসী। নামাজে কি? নামাজে তারা উদাসীন, একবার পড়ে আরেকবার পড়ে না, যদিও পড়ে নামাজের মধ্যে মন থাকে না। কথা বলে না, এক ওয়াক্ত পড়ে আরেক ওয়াক্ত পড়ে না। যদি জোহর পড়ে বিয়ের বাড়ি দাওয়াত খাইতে পড়ে, কথা বলে না, যদি না যায় শরম, বিয়াই কয় আমার বিয়াই বুড়া হইছে এখনো ভালো হইছে না। কথা বলেন ঠিক কিনা? তালে তাল মিলাইলে হবে না। আল্লাহ যেমনি হুকুম করেছে তেমনি হুকুম পালন করতে হবে। বেরতালে নামাজ যদি পড়েন, নামাজ পড়ে লাভ হবে না। আল্লাহর হুকুম পালনে নামাজ পড়তে হবে। বেটা বিয়ের বাড়ি গেছে, বে খাটাল খাইছে, ভাই ভাই এত তাড়াতাড়ি কাঁঠাল পেলেন করতে গিয়ে, আপনি আসবেন শুনে শিখ দিছিলাম। কাঁঠালে শিখ দিলে পাকে না? যেরকম পাকেনি, বেটাকে শিখ দিলে বুঝি ভাই পাকে, পাকে। তো ভাই এই বিয়ের বাড়িতে বাড়ি আছে তরমুজের দেশে, দাওয়াত দিছে, এক সপ্তাহ পরে বিয়ে গেছে, দেখে বিয়ের ঘরে পচা গন্ধ বের হয়েছে। কই ভাই কি দুর্গন্ধ বের হইল? কই ভাই কই লাভ নাই, আপনার তালে তাল মিলে আমি তরমুজের শিখ মারছিলাম, কই খাটলে দিলে পাকে, তরমুজ দিল পাক। যদি উল্টা লাগছে কইটা পচা হয়ে রইছে। আপনারা বলেন তালে তাল মিলাইলে হবে? শিখ কাটালে দিলে পাকে, তরমুজ দিলে পচে, পচে যাবে, লাভ হবে? বন্ধুরে আমার খেয়াল করেন, ভালো করেন। এই জন্য আল্লাহ বলেন তারা নামাজে উদাস, নামাজে মন থাকে না, এক ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত পড়ে না। যদিও পড়ে মানুষকে দেখানোর জন্য পড়ে রে, মানুষকে দেখানোর জন্য পড়ে। এরপর আল্লাহ কয় ওয়ায়ামনাউনাল মাউন, নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র মানুষকে দিতে অস্বীকৃতি জানায়। তার একটা ক্ষমতা আছে, আপনি বললেন ভাই তোমার ক্ষমতাটা দাও, সে ক্ষমতা দিবে না। তার একটা ডেক্সি আছে, আপনি চাইলেন সে ডেক্সিটা দিবে না। আমার বাড়ি মেহমান আসবে, পাক করব, বড় ডেক্সি, সে দিবে না রে। দিব? দিবে না, কেন না? কারণ এই ডেক্সি রাখছে মানুষ দেখতে। কথা কথা, আগের যুগে মানুষ একজনের ডেক্সি আরেকজন নিছে, একজনের তালা আরেকজনে নিছে, এক কোপে 1 গ্রাম না 3 গ্রাম গোসল করছে। এখন বাবাজি এক টিউবওয়েলের পানি বাবার ছেলে মিলে খেতে পারে না রে। বাবার ছেলে খেতে পারে না। বাবা যদি সন্তানের টিউবওয়েলে পানি খেতে চায়, ছেলের বউ ধাক্কা ধাক্কি করে কুচাকুচি করে, বুড়া শরম করে না, একটু টাকা দিছে না পানি খায়, কোন লাজ? কথা বলেন না? এরকম বেহায়া বিবি আমাদের দেশে আছে না? শ্বশুর চিনে না, কথা কথা, বাপ চিনে না, এরকম নগণ্য জঘন্য কথা বলা ঠিক না। কথা বলেন না? জোরে বলে। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, আগে একজনের জুতা আরেকজন নিত, একজনের জিনিস আরেকজন ব্যবহার করত। নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র যারা অস্বীকৃতি জানায়, দিতে দেয় না, এটা ভালো মানুষের আলামত না, এটা জাহান্নামীদের লক্ষণ। একটু চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া,
আগের থেকে মনে হয় আওয়াজটা একটু বোঝা যায় না? আগে কম বোঝা যেত না? যদি আমার একটু কষ্ট হবে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আগে কিন্তু আমি আসি বেশি একটু হেলুমেলু করে, এইজন্য এইভাবেই বলি, শুনেন, শুনবেন তো? একটু দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আমল নামায় দুরূদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন, এই জন্য নামাজি হলো 5 প্রকার। জুড়ে বলেন কয় প্রকার? আপনি আমি কোন নম্বর নামাজি, কত নম্বর নামাজি আমি বললে বুঝতে পারবেন। 1 নম্বর নামাজি মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না। 2 নম্বর নামাজি নিয়মিত পড়ে, ঠিক মন নামাজে থাকে না। 3 নম্বর নামাজি মন নামাজে থাকে, আবার চলে যায়, আবার আসে, আবার চলে যায়, আবার আসে, আবার চলে যায়। 4 নম্বর নামাজি মন এক ধ্যানে এক খেয়ালে মালিকের ইবাদত করে, আর মন যায় না। 5 নম্বর নামাজি আমার আল্লাহকে দেখে দেখে সিজদা করি। বাবাজি 1 নম্বর নামাজি মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না। যেই ব্যক্তি যে ওয়াক্ত পড়েছে এই ওয়াক্তের জন্য ক্ষমা পেয়েছে, যে ওয়াক্ত পড়ে নাই ওই ওয়াক্তের জন্য জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। এই প্রকার নামাজি ছেড়ে দিতে হবে, কারণ এই প্রকারে থাকলে জাহান্নামে যেতে হবে। আসতে হবে দ্বিতীয় প্রকার। দ্বিতীয় প্রকার নিয়মিত পড়তে হবে, তবে নিয়মিত পড়ে ঠিক মন নামাজে থাকে না। এটা অবহেলার নামাজ। অবহেলা করার কারণে ওই নামাজিও জাহান্নামে যাবে। অবহেলা করার কারণে ওই নামাজি জাহান্নামে যাবে। এখন কি করব? 3 নম্বর নামাজি, নামাজিতে মন কেমনে আনবো? কুস্তা কুস্তি করতে হবে। ইবলিস মন নিয়ে গেছে খেতে, তুমি নামাজে আনতে হবে। নিয়ে গেছে জমিনে, মন নামাজে আনতে হবে। নিয়ে গেছে খেসের মধ্যে দোকানে, মন নামাজে আনতে হবে। মন নিয়ে গেছে বিবির কাছে, মন নামাজে আনতে হবে। এটা 3 নম্বর নামাজি, যেটার কয় কুস্তা কুস্তির নামাজ। কেন নামাজ? কুস্তা কুস্তি চিনুননি? ঠেলাইতে ফালাই দিছি, এটার নাম কুস্তি না? 2 জন লাগছে, একলাই ফালায় আর একলাই ফালায়, হেরে ফালায় হেরে ফালায়, একজন আরেকজন একটু পরে এই যে ফালাইছে তার আবার ফালায়। আর ইবলিস তোমারে ফেলে দেন, আবার তুমি নামাজি ইবলিসকে ফেলে দাও। ইবলিস তোমার মন নিয়ে তোমাকে কোমর ভেঙে দে। তুমি যখন নামাজে মন আনো, তুমি ইবলিসের কোমর ভেঙে দাও। বাবাজি ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর উদাহরণ দিলেন ইবলিসের কাছ থেকে কেমনে বাঁচবা। উনি কয় পৃথিবীর মধ্যে একটা বাড়ি ধরুন, দুনিয়ার কোন বাড়িওয়ালা যদি একটা কুকুর পালে, ওই বাড়িতে আপনি যদি মেহমান যান, কুকুর আপনাকে দেখা মাত্রই ভুক করবনি, আক্রমণ করবনি। তখন আপনি সামলাতে পারবেন কুকুর না বাড়িওয়ালারে কইবেন তোর কুত্তা তুই সামলা। কথা হলো আপনি কি করবেন? হ্যাঁ বেটা তোর কুত্তা আটকা, হ্যাঁ কুকুর আটকা, কুকুর ধর, কুকুর থেমে যাবে, বলে আমার মালিক ধমক করেছে, আমি আর তার সাথে লাগতে পারি। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন तमाम পৃথিবী একটা বাড়ি, আর এই বাড়ির মালিক হলেন আল্লাহ। এই বাড়ির মালিক হলেন আল্লাহ, আর এই বাড়িতে একটা কুত্তা পালছে আল্লাহ, এটার নাম ইবলিস। এটার নাম ইবলিস। আর এই বাড়ির মধ্যে আল্লাহর ঘর আছে। ওই ঘরে যখন বান্দা যখন প্রবেশ করে, আর যেখানে দাঁড়াইয়া নামাজের মধ্যে দাঁড়ায় গো, আল্লাহর বাড়িতে তারা প্রবেশ করে, আমার আল্লাহর খাস কামরায় তারা প্রবেশ করে।
তখন ইবলিস আমাদেরকে আক্রমণ করে। ইমাম গাজ্জালি বলেন, নামাজে দাঁড়ানোর আগে ইবলিসের কাছ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে তোমরা পানা চাও। আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, শয়তান থেকে আমরা পানা পেতে হবে। কারণ যে আল্লাহ পালছে, আল্লাহ ইবলিসকে সামলাতে পারবে। আমরা ইবলিসকে সামলাতে পারবো না? পারবো না। ইমানদারের নামাজ পড়বেন না দোকানদারে? জোরে কও। একবার নোয়াখালীর এক কিচ্ছা শুনেছিল নামাজ। এক এশারের নামাজের সময় নাকি মসজিদে গন্ডগোল বাজে হয়েছে। একদল কে নামাজ 4 রাকাত হইছে, আর একদল কে 3 রাকাত হইছে। লাগছিনি ঝগড়া? নবী একবারে দাঁড়ায় কয়, আল্লাহর কসম নামাজ 3 রাকাত হইছে। মানুষকে আমরা স্বাভাবিকভাবে ঝগড়া লাগছি, তুই কসম কসম কাটতেছ কি? কয় আমার কসম যে কাটছি জানোনি কেন? কয় আমার বাজারে 4টা দোকান আছে। কয় আমি প্রতিদিন এশারের আগে দোকান বন্ধ করে দিই, নামাজে দাঁড়াই, এক এক রাকাতে এক এক দোকানের হিসাব করি। কয় আজকে 3 দোকানের হিসাব শেষ, ইমাম সাহেব সালাম ফিরে দিয়েছে। কয় নিশ্চিত আমার আরেক দোকান বাকি, আর 1 রাকাত বাকি। আপনার কোন ইমানদারের নামাজ পড়বেন না দোকানদারের নামাজ? আমরা ইমানদারের নামাজ পড়ব। কথা বলে ঠিক কিনা? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, 3 নম্বর নামাজি নামাজ থেকে মন চলে গেলে আবার আনে দিনের নবী বলেন, এইভাবে যে চেষ্টা করলো আমার উম্মত, চেষ্টা করার কারণে চেষ্টা চালাইতে চালাইতে যদি ইন্তেকাল হয়ে যায়, আমার প্রভু রব্বুল আলামিন খুশি হইয়া তাকে maaf করে দিবে। ইবলিস কয়ে যে আমার সাথে কুস্তি লাগাইছে, কুস্তি তো ছাড়ে না, কুস্তি তো বাদ দেয় না, মন নিয়ে আসে আমি চলে গেলেন আবার নিয়ে আসি, এইভাবে কুস্তি চালাইলে তো আল্লাহ মাফ করে দিবে, অযথা তার পাশে চেষ্টা করে লাভ নাই। ইবলিস চলে গেলে 4th প্রকার নামাজি হয়, হুজুরি কালবে নামাজ পড়ে, এক ধ্যানে এক খেয়ালে। আর ইবলিস তার মন নিতে পারে না, আল্লাহকে এক ধ্যানে এক খেয়ালে নামাজ পড়ে, এটা হলো 4th প্রকার নামাজি। আর এটা আমাদের সর্বশেষ নামাজ, এটা আমাদের জন্য একদম এক ধ্যানে এক খেয়ালে নামাজ পড়বো। আর 5 নম্বর নামাজি হলো আল্লাহকে দেখে দেখে যেটাকে সালাতুল আম্বিয়া বলা হয়, নবীদের নামাজ বলা হয়। নবীরা আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেন, এটা নবীদের নামাজ। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। আসসালাতুল মিরাজুল মুমিনিন, ইমানদারের জন্য নামাজ হলো মেরাজ। আল্লাহু আকবার বলেন না। নবীজি মেরাজে গিয়েছিলেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমাকে তো তুমি আরশে আজিমে আনিয়া দেখা করেছো, আমার উম্মতকে আরশে আজিমে আসিয়া দেখা করতে পারবো নি গো। সুবহানাল্লাহ বলেন না। নবী কত উম্মতের জন্য পাগল জানোনি? ও কোম্পানিগঞ্জের সিলেট লম্বাকান্দির বাবাজি, কত পাগল নবী উম্মতের জন্য। যেখানে যাইয়া ভুলে যাওয়ার কথা, সকলের কথা সব ভুলে যাওয়ার কথা গো, নবী বলে নাই, ডেকে বলে আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডেকে বলে, মালিক, ও মালিক, আমাকে তুমি আনিয়া দেখা করেছো, ওই আরশে আজিমে আমার উম্মত আসিয়া তোমার সাথে দেখা করতে পারবে না। আল্লাহ কয়, হাবিব না না, তুমি আমাকে আনিয়ে তোমাকে দাওয়াত করে আনে আরশে দেখা করেছি, দিদার দিয়েছি, তোমার উম্মতকে আমি নামাজের মধ্যে দুনিয়ায় দেখা দিব। সুবহানাল্লাহ। তোমার উম্মতকে আমি নামাজের মধ্যে সাক্ষাৎ দিব, দেখা দিব। তবে বাবাজি, কোন গুনাহগারের সাথে আল্লাহর দিদার হয় না, কোন গুনাহগারের সাথে আল্লাহর দিদার হয় না। আমলনামায় যদি গুনাহ থাকে, আল্লাহ বলেন তোর সাথে আমার দিদার হবে না। আমার আমলনামায় গুনাহ আছে, ওনার আমলনামায় গুনাহ আছে, সকলের আমলনামায় গুনাহ আছে, কিন্তু নবী বলেছেন নামাজ হলো মেরাজ, নামাজ হলো মেরাজ। আল্লাহ নাকি সাক্ষাৎ করে, কিন্তু আমার আপনার গুনাহ থাকলে তো সাক্ষাৎ হবে না। বাবাজি, একজন নামাজি, আমি আপনি যখন নামাজে দাঁড়ায় যাই, একজন নামাজি
যখন নামাজে দাঁড়িয়ে যান আল্লাহু আকবার বলে যখন এইভাবে হাত বাঁধে আমার আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়ে দেন ওই বান্দার কাছে যায়। আল্লাহ বলেন যাও যাও ফেরেশতা আমার বান্দার আমলনামার থেকে গুনাহটাকে তুমি আলাদা করো, গুনাহটাকে আলাদা করো, আলাদা করিয়া গাটুরি বাঁধিয়া আমার বান্দার পাশে দাঁড়ায় থাকো। আমার বান্দার পাশে তুমি দাঁড়ায় থাকো। নামাজে দাঁড়ানোর অর্থ ইমাম বাড়ালাম তখন গুনাহ গাটুরি বাঁধিয়া ফেরেশতা পাশে দাঁড়িয়ে থাকে, তখন বান্দা বান্দির আমলনামায় কোনো গুনাহ থাকে না, কোনো গুনাহ থাকে না। ওই সময় বান্দা বান্দির সাথে আল্লাহর মেরাজ হয়ে যায়। তখন বান্দা বান্দির সাথে আল্লাহর মেরাজ হয়ে যায়, আমলনামায় কোনো গুনাহ ওই সময় তাকে। সালাম যখন ফিরিয়ে দেন নামাজ শেষ হয়ে যায়, ফেরেশতা ডেকে বলে আল্লাহ গুনাহ কি তার আমলনামায় দিয়ে যাব? আল্লাহ বলেন না না না, আরে ফেরেশতা আমার নাম রহমান, আমার নাম রহিম, আমি বড় দয়াবান। আমার বান্দা নামাজ পড়েছে, আমার সাথে দিদার হয়েছে, আবার তার আমলনামায় গুনাহকে ব্যাক করে দেব হতে পারে না। আমার সাথে দিদার হয়েছে, আমার বান্দা আমাকে সিজদা করেছে, এই জন্য আমি আল্লাহ ওই গুনাহ খাতা আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার দিনের নবী বলেন ও বাবা সাহাবীরা, তোমাদের বাড়ির পাশে যদি একটা নহর থাকে, পানির নহর থাকে রে বাবাজি, ও বাবা সাহাবীরা তোমরা দৈনিক 5 বার যদি নামাজ পড়ো রে বাবা, দৈনিক 5 বার যদি তোমরা নামাজ পড়ো, তাহলে তোমাদের দেহের মধ্যে কোনো আবর্জনা বালুর কণা থাকবে না রে সাহাবী। না ইয়া রাসূলুল্লাহ, আমাদের দেহে কোনো ময়লা থাকবে না। নবী কয় ঠিক, দৈনিক 5 ওয়াক্ত যারা নামাজ পড়বে তাদেরও আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকবে না রে। সুবহানাল্লাহ। একটা যুবক ছেলে আসিয়া আমার দিনের নবীর কাছে আসিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ও দিনের নবী আমি মারাত্মক গুনাহ করেছি, অপরাধ করেছি, আমার কি ক্ষমার ব্যবস্থা হবে নি গো? নবীজি আমার মাফের ব্যবস্থা হবে নি। ইয়া রাসূলুল্লাহ আমি মারাত্মক গুনাহ করেছি, আমার কি ক্ষমা হবে নি? নবী বলেন ওই সময় নামাজের সময় হয়ে গেল, নবী মুয়াজ্জিনকে বলেন আজান দাও। মসজিদে নববীতে আজান হয়ে গেল, নবী নিজে জামাতে নামাজ আদায় করলেন, নামাজ ইমামতি করলেন। গুনাহগার যুবক ছেলেটা নবীর পেছনে নামাজ আদায় করলো। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করে, নামাজ যখন শেষ হয়ে যায়, নামাজ শেষে আবার যুবক ছেলে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী আমার কি ক্ষমার ব্যবস্থা হবে নি গো? আমার কি মাফের ব্যবস্থা হবে নি? নবী বলে যুবক রে, ও যুবক তুমি কি আমার পেছনে নামাজ পড়ো নাই? ইয়া রাসূলুল্লাহ আপনার পেছনে নামাজ আদায় করেছি। নবী কয় যুবক এটা এমন নামাজ, ওই নামাজ পড়লে আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকে না রে। আরো চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবাজি, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের তালার চাবি, জান্নাতের তালার চাবি। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওগো দিনের নবী, মায়ার নবীজি, ঈমান হলো ইসলামের পঞ্চভিত্তির প্রথম ভিত্তি, আমল নামাজ হলো দ্বিতীয় ভিত্তি, জান্নাতের তালার চাবি ঈমান হওয়ার কথা গো নবী, নামাজ কেন হইল? নবী উত্তরে বলেন বাবা সাহাবী, ঈমানই হলো বেহেশতের চাবি। ঈমানই হলো কি বাড়ি? যত ঈমান মজবুত হয়, দাঁত চাবি যদি তোমার হাতে থাকে আর চাবিতে দাঁত না থাকে, যেমনি ভাবে তালা খুলবে না। নবী বলেন ঈমান হলো চাবি, নামাজ হলো ওই চাবির দাঁত। যে ব্যক্তি ঈমানের সাথে নামাজ আদায় করবে তার জান্নাতের তালা অটোমেটিক খুলে যাবে, তার জান্নাতের তালা অটোমেটিক খুলে যাবে, আর দেরি হবে না।
জান্নাতের তালা খুলে সে জান্নাতের মেহমান হয়ে যাবে। আর জোরে বলে, জোরে বলে। আমার প্রাণের বাবাজি, নামাজ পড়লে জানেন কি হয়? মানুষ কপালকে ভাগ্যের প্রতীক মনে করে, নাককে মানুষ মর্যাদার প্রতীক মনে করে। কপালকে মানুষ ভাগ্যের প্রতীক মনে করে, নাককে মানুষ মর্যাদার প্রতীক মনে করে। যদি কোনো কিছু হয় না, মানুষ কয় কপাল মন্দ। কোনো কিছু যদি মান সম্মান যায়, মানুষ কয় নাকটা কাটা গেল। বাবাজি শুনে যান, যদি ভাগ্য পরিবর্তন করতে চান, যদি বাবাজি সম্মান বাড়াইতে চান, নাক আর কপাল দিয়ে আমার আল্লাহকে দৈনিক 5 বার সিজদা করলে আমার আল্লাহ তোমার ভাগ্য পরিবর্তন করে দিবে, তোমার ইজ্জত সম্মান বাড়ায় দিবে। দুনিয়ার কাজের দ্বারা কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। দুনিয়ার কাজের দ্বারা কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। জায়গা গর্ত ছিল, 1 কোটি বিক্রি হবে। মাটি ফেলে উঁচা করেছেন, উঁচু করেছেন, এখন আরেক কোটি বিক্রি হবে। জায়গার মূল্য বেড়ে গিয়েছে। কাজ করার জন্য কাজের দাম বাড়ছে, যিনি ফেলে দিয়েছে ওনার দাম বাড়ে নাই। বাড়ছে নাকি বাবাজি? জায়গার দাম বাড়ছে, কাজের দাম বাড়ছে, ব্যক্তির দাম বাড়ে নাই। মুসি সাহেব জুতা বানায়, যত বেশি শ্রম দিবে গো, জুতার দাম বাড়বে, তার কাজের দাম বাড়বে। মুসি সাহেবের দাম বাড়বে না বাবাজি, তাকে আর মানুষ অন্য সাপ বানাবে না, মুসি মুসি থাকবে। কথা বলেন ঠিক কিনা? কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। মিস্ত্রি সাহেব ঘর বানাবে, মিস্ত্রি ঘর বানাবে, যত শ্রম দিবে তত বিল্ডিং এর দাম বাড়বে, কাজের দাম বাড়বে। মিস্ত্রিকে পরিকল্পনা মন্ত্রী বানাবে না, মিস্ত্রি থাকবে। তবে জীবনভর স্মরণ রাখেন, একটা কাজ আছে যে কাজের দ্বারা ব্যক্তির দাম বাড়ে। দুনিয়ার যত কাজ আছে কাজের দাম বাড়ে, একটা কাজ আছে ব্যক্তির দাম বাড়ে, এটা আল্লাহর ইবাদত, গোলামি। যে যত বেশি করে তার দাম দুনিয়ায় আখিরাতে বেড়ে যায়। বাড়ে কিনা বাজি? আল্লাহর ইবাদত যারা করেছে তারা আল্লাহর ওলি হয়ে গেছে। কথা বলে না? তাদের পাছনে মানুষ দৌড়ায়, তাদের পাছনে নামাজ পড়ার জন্য দৌড়ায়, দোয়া নেওয়ার জন্য দৌড়ায়, দাওয়াত খাওয়ানোর জন্য দৌড়ায়। কথা বলেন না? ও বাবাজি, দুনিয়ার কাজের দ্বারা কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। আল্লাহর কালাম গ্রহণ করলে, নবীর পথ মত অনুসরণ করলে, যে অনুসরণ করে তার দাম দুনিয়া আখিরাতে বেড়ে যায়। আমরা এই কামনা আছে শুধু ভাম্পারি গলা কাশি দে কইমা আমার শেষ, তোমার কি তা শেষ না? ঘুমাবে গেল কত বড় পণ্ডিত, চালাকের আড্ডি। কথা বলে না? মনোযোগ, হুজুরি কালবে নামাজ পড়তে হবে, নামাজে মন থাকতে হবে তো বাবা। নামাজের মধ্যে মন থাকতে হবে, নামাজে মন থাকতে হবে। মসজিদে যায় ইমামের বদনাম, রাস্তায় যায় ইমামের বদনাম। কথা বলে না? আপনাকে মুরব্বি মানে ঠিক, কিন্তু সম্মান করে না, এই লোক বেয়াদব। বাবা ডাকে ঠিক, আমার পিতা কিন্তু সম্মান করে না, সন্তান বেয়াদব। যে মুসল্লি ইমামের পাশে নামাজ পড়ে, ইমামকে সম্মান করে না, এই মুসল্লি বেয়াদব। কথা বলেন ঠিক কিনা? রাগ করিও না রে, রাগ করিও না। তোমাদের কারোর সাথে আমার ঝগড়া নাই, তোমাদের জমির পাশে আমার জমি নাই, জমি নিয়ে ঠালাঠালি ধাক্কা ধাক্কি এমন কিছু আমার তোমাদের সাথে আমার নাই। সত্য কথা বলে যায়, এইগুলা ত্যাগ করতে হবে, এই খারাপ কুস্বভাব ত্যাগ করতে হবে, বদনাম থেকে দূর থাকতে হবে, কুস্বভাব থেকে দূর থাকতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললা, অমুকের বদনাম করলা, এইগুলা থেকে দূর থাকতে হবে। সুবহানাল্লাহ পড়তেছো, আল্লাহর নামে তাসবিহ পড়তে থাকবারে। এক বেচার একদিন কয় আমরা মোল্লার পিছে নামাজ হয় না। আমি কেন বেটা নামাজ হয় না? তোর তো নামাজ পড়তে দেখি না। মসজিদ তো না গেল, বুঝছি নামাজ হয় না, তুমি কেমনে? দেখছি মোল্লা বেটাতে বাজার হাটে আটার বাউ বালা, এ বেটা আটার বাউ দেখে বুঝে লিছে মোল্লা বেটার পিছে নামাজ হয় না। কত বড় পণ্ডিত, এ বুঝে লিছে। কথা বলেন না? অত শুনিবে তো নামাজে যেতে রাজি। যারা নামাজ পড়ে না তার মরণের সময় কালেমা জারি হবে না। যারা নামাজ পড়ে না
হাসরের দিন জানোয়ারের সুরতে উঠবে, মানুষের সুরত থাকবে না। তারা জানোয়ারের সুরতে হাসরের ময়দানে দাঁড়াবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো রে, ওই সমস্ত ব্যক্তি যাদের প্রতি নামাজ পড়ছিল, নামাজ পড়ে নাই, যদি নামাজ পড়তো, তওবা করতো, আমি আল্লাহ মাফ করে দিতাম। আমি আল্লাহ কি করে দিতাম? এই নামাজের জন্য নবী কত পরিশ্রম করেছেন। মাগো ও মা, মাগো ত্রাণকার মা বোনেরা, জেনেরা, তোমরা তো আর কেউ তোমাদের প্রতি আক্রমণ করে না নামাজ পড়লে, করে নাকি? তোমরা জেনে রাখো, নবীর যুগে যারা নারী কালেমা পড়ে মুসলিম হয়েছিল গো মা, তারা নামাজ পড়লে কাফেররা তাদের প্রতি আক্রমণ করত। নারীরা যখন সেজদায় যেত, মাগো নবীর যুগের নারীরা যখন নামাজে যেত গো মা, রুকুর মধ্যে যখন যেত, বেঈমানরা তাদের স্তন কেটে কেটে ফুটবল খেলাইতো। কেন তুই নামাজ পড়লে? ভুলে গেলে এইভাবে কেটে দিত, তারপরও তারা নামাজ ছাড়ে নাই। কত বড় জুলুম আর কত বড় নির্যাতন। মাগো এত সুখে তাকে নামাজ পড়ো না গো মা, ওই দিন বুঝবা যেদিন কেউ তোমার সাথে যাবে না। বাবারে, সাহাবীরা কত মার খেয়েছে, জিহ্বার মধ্যে গরম পাথর লাগাইয়া দিছে, গরম বালির মধ্যে আংরার মধ্যে ফেলে দিছে নামাজ বাদ দেওয়ার জন্য, কালেমা বাদ দেওয়ার জন্য গো। কত চাপ প্রয়োগ করা দিয়েছে। আমার দিনের নবী বলে, ওরে আমার আদরের উম্মত, আমি নবী নিজে যখন নামাজে চলে যেতাম, আমার প্রতি পাথর মেরে দিত। এমনকি আমি নবী একদিন সেজদায় দিলাম, সেজদায় যখন চলে গেলাম, উটের নারী বুড়ি আমি রাসূলুল্লাহর মাথা মোবারকের মধ্যে ফেলে দিয়েছিল রে। নবী বলেন, আমি সেজদা থেকে উঠতে পারতেছি না, উটের নারী বুড়ি এত জমে, উটের নারী বুড়ি এত জন, আমি রাসূল মাথা উঠাইতে পারতেছি না। আমি সেজদা করতে, নামাজ প্রতিষ্ঠিত করতে, আমার আম্মা ফাতেমা আসিয়া উটের নারী বুড়ি টানিয়া আমি রাসূলুল্লাহকে সেজদা থেকে উঠাইছি। আমার দিনে নবী যেদিন বিদায় হয়ে যাবেন, অসুস্থ হয়ে বললেন, মসজিদ নববীতে নবী যেতে পারেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, আয়েশা আমাকে একটু বিছানা থেকে উঠে বসা হবে। আয়েশা, মা আয়েশা বলেন, নবী এত দুর্বল হলেন, মসজিদ নববী আমার হুজরার জানালা খুলে দিলাম, নবী জানালা মোবারক দিয়ে মসজিদ নববীর দিকে তাকালেন। নবীজি আমি আয়েশার মধ্যে হেলান দিলেন, নবী দুর্বল, নবী বসতে পারতেছেন না। আর আমার বাবা আবু বকর মসজিদ নববীতে ইমামতি করতেছেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো দিনের নবী, আমার বাবা আবু বকরের নামটা বাদ দিন, ওমর ফারুকের নামটা দিয়ে দেন, আমার বাবার ইমামতি বাদ দিয়ে ওমর ফারুককে ইমামতি দিয়ে দেন। আমার আয়েশা সিদ্দিকার এই কথায় নবী বলেন, আয়েশা তোমার বাবাকে ইমাম বানাইছি, তুমি তো খুশি হওয়ার কথা, তুমি কেন বাদ দেওয়ার কথা বলতেছো? আম্মা জান আয়েশা বলেন, নবী, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, আমার বাবা আবু বকরের দিল বড় নরম গো নবী, আমার বাবা নামাজে দাঁড়াইয়া তেলাওয়াত করতে কাঁদতে কাঁদতে আমার বাবা বেহুশ হয়ে যায়, আমার বাবা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায় গো নবী। এই জন্য আমি বলেছি আমার বাবার নামটা বাদ দেওয়ার জন্য। নবী বলেন, আয়েশা রে, তোমার বাবার মূল্য কত জানোনি? তোমার বাবা আবু বকরের এক রাত্রের ভালোবাসা এক পাল্লায় যদি রাখা হয়, আমার সব উম্মতের নেকি আরেক পাল্লায় রাখা হলে আমার আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আর দিনের নবী সাহাবীরা
জামাতের সাথে নামাজ আদায় করতেছে নবী চোখের পানি ছেড়ে কাঁদতেছেন মায়েশা বলেন নবীজি ইয়া রাসূলুল্লাহ নবী কেন গো চোখের পানি ছেড়ে কান্নাকাটি করতেছেন মনে হয় মসজিদে নামাজ না পড়াইতে পারে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন নবী বলেন না রে আয়েশা না না আমি ইমামতি করতে পারতেছি না নামাজ পড়াইতে পারতেছি না এই জন্য আমি নবী কাঁদতেছি আমি নবী কাঁদতেছি কি জন্য জানো নি এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য তায়েফের ময়দানে আমি মার খেয়েছি কত কষ্ট করেছি কত আঘাত খেয়েছি আমার উম্মতেরা কত কষ্ট করেছে আমি খুশি হইলাম আমি নবী বিদায় হয়ে গেল আমার উম্মতেরা জামাতে জামাতে নামাজ আদায় করবে আমি নবী খুশি হইয়া চোখের পানি ছেড়ে কাঁদছি নবী কাঁদছে আমার উম্মত জামাতের সাথে আমি বিদায় হয়ে যেতে পারি কিন্তু আমার জামাত প্রতিষ্ঠিত থাকবে এজন্য আমি খুশি হইয়া চোখের পানি ছেড়ে কাঁদছি আল্লাহু আকবার বলেন না আমার বানের বাবাজি এই জন্য কাল করেন ভালো করিয়া নবী বলেন কিয়ামতের আগে মানুষ নামাজকে দাফন করে দিবে নামাজকে বাদ দিয়ে দিবে নামাজকে মানুষ একদম বাদ দিয়ে দিবে নামাজ পড়বে না রে এই নামাজ নাই এখন নামাজ পড়তে রাজি না রাজি আছে নাকি ফজরের সময় ইমাম সাহেব একা একাই পড়ে শীতের দিনে ইমাম সাহেব উঠে না বনে কি করবো কেউ আয় না কেউ আসে এক জায়গায় শুনছিলাম এক বেটা নাকি কম্বলের নিচে হয়ে হয়ে আজান দিয়ে দিছে কি হয়েছে কম্বলের নিচে শুয়ে শুয়ে আজান দিয়ে দিছে এক বেচারা খেপছে গিয়া দেখি পাকা দিয়ে আজান দিচ্ছে মোল্লা বেটা সর্বনাশ করছে বেটা আমি কি করবো কেউ আয় না আসে না আমি কি করব আপনারা বলে আমরা কি এমন হব নাকি জোরে এমন হব শুয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আমার বানের বাবাজি 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায় আর জোরে বলেন 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন নবী কমাতে কমাতে 5 ওয়াক্ত দিয়েছে আল্লাহ বলেন হাবিব আমি আল্লাহ বলেছি 50 ওয়াক্তের সওয়াব দিব গো যেহেতু বলেছি তোমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব নবী বলে বাবা সাবিরা রে সাবিরা তোমাদের সামনে 5টা মহা বিপদ রয়েছে রে তোমাদের সামনে 5টা মহা বিপদ রয়েছে কঠিন বিপদ সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ দিনের নবীজি মহা বিপদ 5টা বিপদ কোনটা গো নবী দিনের নবী বলেন বাবা সাহাবী 1 নম্বর বিপদ মরণ যন্ত্রণা রে মরণের কঠিন যন্ত্রণা এটা তোমাদের সকলের সামনে যন্ত্রণা আছে আমাদের সামনে আছে কি না তোমাদের সামনে কঠিন বিপদ রয়েছে 2 নম্বর বিপদ মুনকার নাকির ভয়াবহ রূপ কবরে যখন মাইয়িতকে রাখা হবে 2 জন ফেরেশতা মুনকার আর নাকির আসবে ভয়াবহ রূপ ধরে আসবে নবী বলে তাদের ভয়ঙ্কর রূপ ধরবে ওই সময় তাদের মোকাবেলা করতে হবে 3 নম্বর বিপদ কবরের 2 পাশের মাটি চাপ মারবে রে বাবা সাহাবী এটা 3 নম্বর বিপদ তোমাদের এটা কয় নম্বর বিপদ 4 নম্বর বিপদ নবী বলেন মিজানের পাল্লার কাছে কারো যদি নেকি একটু কম হয় জাহান্নামে যেতে হবে ভয়াবহ
মোকাবেলা করতে হবে। নবী বলেন এটা হলো তোমাদের 4 নম্বর বিপদ। 5 নম্বর বিপদ হলো ফুলসিরাতের ঘাটে চুল হইতে চিকন, আবশ্যক হতে অন্ধকার, তলোয়া হইতে দাঁড়ানো, ফুলসিরাতের রাস্তা হবে অন্ধকার রাস্তা। নবী বলেন এই রাস্তা মোকাবেলা করা বাবা সাহাবীরা রে তোমাদের জন্য বড় কঠিন বিপদ সামনে রয়েছে। সাহাবীরা বিনয় বিনয় চোখের পানি ছাড়িয়া কান্দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ দিনের নবী আমাদের এই বিপদ মহা বিপদ কেমনে আমরা পার হব, এই বিপদ থেকে কেমনে বাঁচবো, এই কঠিন বিপদ থেকে আমরা কেমনে বাঁচবো গো। নবী বলেন রে বাবা সাহাবীরা তোমরা যদি 5টা কাজ করো রে, তোমরা যদি 5টা কাজ করতে পারো, নিয়মিত যদি 5টা কাজ করতে পারো, আমার আল্লাহ ওই 5টা বিপদ থেকে মুক্তি দিয়ে তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবে। কি বানাবে? 1 নম্বর হলো মরণ যন্ত্রণা। নবী বলেন সাহাবীরা যেই ব্যক্তি 1 নম্বর কাজ ফজরের নামাজ আদায় করবে রে, ফজরের নামাজ আদায় করবে, তার মরণের সময় মৃত্যু যন্ত্রণা হবে না, মৃত্যু যন্ত্রণা হবে না। মায়ের কোলে বাচ্চা যেমন ঘুমায় যায়, ওই নামাজি এমনি আল্লাহর জমিনে ঘুমায় যাবে। যে ব্যক্তি 5টা বিপদের প্রথম বিপদ মরণ যন্ত্রণা, নবী বলেন 5টা কাজ মোকাবেলা করার প্রথম কাজ ফজরের নামাজ, এই প্রথম বিপদ মরণ যন্ত্রণার থেকে বাঁচবে। 2 নম্বরে বিপদ মুনকার নাকির ভয়াবহ রূপ, ভয়ঙ্কর রূপ ধরবে বাবাজি। ওই ভয়ঙ্কর রূপ দেখিয়া মানুষ ভয় পেয়ে নিবে, উত্তর দিতে পারবে না। নবী বলেন বাবা সাহাবীরা ওই ভয়ঙ্কর রূপ থেকে যদি বাঁচতে চাও রে, তোমরা জোহরের নামাজ আদায় করবা, জোহরের নামাজ আদায় করবা। জোহরের নামাজ আদায় করলে মুনকার নাকির ভয়াবহ রূপ থেকে বাঁচতে পারবা রে। 3 নম্বর বিপদ কবর চাপ দিবে, মুমিন কেও চাপ দিবে, কাফের কেও চাপ দিবে, আল্লাহর ওলি কেও কবর চাপ দিবে। বেঈমানকে চাপ কেমনে দিবে জানেননি? ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে, চুরমার করে ফেলবে গো। একজন মুমিন গুনাহগার কবরে যখন যাবে, কবর চাপ দিবে, কি পরিমাণ চাপ দিবে জানেননি? যে পরিমাণ চাপ দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, ওই পরিমাণ চাপ দিয়া গুনাহ খাতা মাফ করিয়া হাসরের দিন জান্নাতি বানায়া উঠাবে। আর আল্লাহর ওলি যখন কবরে যাবে গো, 2 পাশের মাটি চাপ দিবে কেমন ভাবে জানেননি? মা যখন সন্তানকে দুধ পান করানোর জন্য হাত দিয়ে চাপ দিয়ে ধরে ভালোবেসে, আল্লাহর ওলি শোয়ানো মাত্র 2 পাশের মাটি ভালোবেসে চাপ দিয়া ধরবে। নবী বলেন রে আমার আদরের সাহাবীরা যদি কবরের চাপ থেকে তোমরা বাঁচতে চাও, আসরের নামাজ আদায় করবা। আসরের নামাজ আদায় করলে এই ভয়াবহ চাপ থেকে বাঁচতে পারবা। বাবা সাহাবীরা রে মিজানের পাল্লার কাছে নেকির পাল্লা যদি ওজন করতে চাও, যদি নেকির পাল্লা ভারী করতে চাও, তোমরা 4 নম্বর মাগরিবের নামাজ আদায় করো। মাগরিবের নামাজ যদি আদায় করতে পারো রে, মিজানের পাল্লার কাছে নেকির পাল্লা তোমাদের বাড়ি হয়ে যাবে। 5 নম্বর নবী বলেন রে বাবা সাহাবীরা 5 নম্বর তোমরা যদি এশারের নামাজ আদায় করতে পারো রে, ফুলসিরাতে বিশাল আলো জ্বলে যাবে, বিশাল ফুল হয়ে যাবে। ফুলসিরাতের ফুল তোমরা পার হয়ে আমার আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। বাবাজি ফুলসিরাতের ফুলের কাছে কেউ হামাগুড়ি দেয়া যাবে, কেউ বিজলির আকারে যাবে, কেউ ঘোড়ার দৌড়ে নিয়ে যাবে। রাস্তায় একটা দৌড়ের গতি হবে কয়েকটা। মোবাইলের মধ্যে একটা আলো জ্বলে, 2-3 হাত দেখা যায়। আমি দৌড় দিলে 2-3 হাত দেখে দৌড় দিতে হবে।
কথা কয় না? আমি দৌড় দিলে 2-3 হাত দেখে দৌড় দিতে হবে। একটা বড় টর্চ লাইট জ্বালাইলে অনেক হাত দেখা যায়, তাহলে আমি দৌড়টা একটু গতি বাড়বে। যদি মনে করেন পুরা আলু থাকে, তাহলে আমার গতিটা আরো বেশি বাড়বে। কথা বলেন না? আর বানের বাবাজি ফুলসিরাতের পারে দৌড়ের গতির পার্থক্য কেন হবে জানেননি? যার আমল যত বেশি গো, তার লাইটের পাওয়ার তত বেশি, তার দৌড়ের গতি তত বেশি। যার আমল যত বেশি, তার লাইটের পাওয়ার তত বেশি, তার দৌড়ের গতি তত বেশি। যারা আমলে ফার্স্ট ক্লাস, তারা বিজলির আকারে জান্নাতে যাবে। যারা আমলে সেকেন্ড ক্লাস, তারা গুড়ার দৌড়ে নিয়ে জান্নাতে যাবে। যারা আমলে থার্ড ক্লাস, হামাগুড়ি দিয়া তারা জান্নাতে যাবে। এটা আলু। যার আমল যত বেশি, তার পাওয়ার তত বেশি, তার দৌড়ের গতি তত বেশি। আরো জোরে বলে। যারা নামাজ আদায় করবে, তারা জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পরে তারা বলবে, আল্লাহ দুনিয়ায় তোমাকে না দেখিয়া সিজদা করেছি। যদিও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, আলী রে তুমি আল্লাহর ইবাদত করো রে, আল্লাহ রে দেখোনি? হযরতে আলী বলেছিলেন, আমি ওই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহরে আমি দেখি না রে। হযরতে আলী আল্লাহকে দেখে দেখে সিজদা করতেন, কিন্তু আমরা দেখি না। আমাদের বিশ্বাস আল্লাহ আমাদেরকে দেখে। আমাদের বিশ্বাস কি? আল্লাহ আমাদেরকে দেখে, এইজন্য আমরা সিজদা। আর জান্নাতীরা জান্নাতে যখন যাবেন, নামাজি জান্নাতীরা বলবে, আল্লাহ তোমাকে না দেখে সিজদা করেছি গো, এবার তোমাকে দেখতে চাই। যেই জান্নাতে তুমি নাই, ওই জান্নাতের আমাদের দরকার নাই। আমি কিন্তু আমার নামাজের উপরে আমি আছি, অন্য জায়গায় আমি যাব না। আমার অভ্যাস যে এটা করবো একটাই। অনেক আছে এইদিকে যাবে ওইদিকে যাবে, কোনটা টেস্ট লাগবে ওটা লাগা, দাওয়াত মিলবে না, আমার এটা দরকার নাই। আমি যেটা বলছি একটাই বলি, ভালো লাগলো লাগুক না লাগলো, কবুল করার মালিক কে? আল্লাহ যদি কবুল করে 14 গোষ্ঠী লাগিয়ে কেউ কিছু করতে পারে না, কারণ আমরা হলাম সব ফকিরের দল, আল্লাহ হলো ধনী। কথা বলেন না? আমরা গরিব, আল্লাহ আমাদের, আল্লাহ ছাড়া আমাদের কেহ। আর জান্নাতীরা বলবে, আল্লাহ যে জান্নাতে তুমি নাই, ওই জান্নাতের দরকার নাই। আল্লাহ মাইকিং করে দিবি, জান্নাতীরা রে যদি আমাকে দেখতে চাও, জান্নাতের প্রথম গেটের দরজায় চলে যাও। জান্নাতীরা সকলে যেতে 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 প্রথম গেটের দরজায় যা দেখবে বিশাল বড় ময়দান, বিশাল বড় স্টেজ, সেখানের মধ্যে সাজানো আছে। সেখানে সভাপতি হলেন স্বয়ং আমার আল্লাহ। নামাজিকে কত সম্মান করবে আল্লাহ শুনে। আমার বানের বাবাজি, সেইখানে প্রধান অতিথি হবেন আমাদের দ্বীনের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতের নবী হবেন। সেখানের প্রধান অতিথি সমস্ত নবীগণ হবেন সেই ময়দানের বিশেষ অতিথি। সেই ময়দানের কি? আমার আল্লাহ এই ময়দান অনুষ্ঠান প্রথম উদ্বোধন করবেন কোরআন তেলাওয়াত দিয়ে। কি দিয়া? আমরা দেশে কোরআন তেলাওয়াত হয়, গীতা পাঠ হয়। আপনার কোন কোরআন হলো রহমত, গীতা হলো গজল। আপনার কোন মিষ্টি আর ভাইখানা এখানে হইতে পারে? আমরা কি মুসলমান, বেতালা মুসলমান, এক কেন আল্লাহ জোরে খাইতে খেতে আলাদা কা এক কানে জায়গা খিচুড়ি পাকায়, এরকম খিচুড়ি পাকাবে? দূর থাকবে, ইমাম দূর থাকবে। আমার বানের বাবাজি, আমার আল্লাহ দাউদ নবীকে ডেকে বলবেন, এ দাউদ, তোমার মধুর কণ্ঠের কথা পরবর্তী উম্মত সকলে আলোচনা করেছে। দাউদের কণ্ঠ বড় সুন্দর ছিল।
আসমানের পাখি মাথার কাছে আসতো, মাছ সমুদ্রের কাছে চলে আসতো, পশু পাখিরা কাছাকাছি আসিয়া তেলাওয়াত শুনতো। দাউদ রে, আজকে তুমি আনুষ্ঠানিক ভাবে সকলের সামনে কোরআন থেকে তেলাওয়াত করো, তুমি সূরা মুজাম্মিলের তেলাওয়াত করো। আমার আল্লাহ বলতে দেরি, দাউদ নবী 30 পারার হাফেজ হতে দেরি হবে না রে। দাউদ নবী 30 পারার হাফেজ হওয়ার পরে সূরা মুজাম্মিলের তেলাওয়াত করবে। আমরা জান্নাতীরা কই মধুর কণ্ঠের তেলাওয়াত শুনিয়া দিশেহারা হয়ে যাব, বেহুশ হইয়া 800 বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকব। কত বছর? 800 বছর পরে যখন উশ আসবে গো বাবাজি, আল্লাহ বলবেন, এ আমার বান্দা বান্দি, আমার দাউদের কণ্ঠের আলোচনা শুনিয়া তোমরা 800 বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকলা। এবার সবচেয়ে দামি কণ্ঠ যাকে দান করেছি সেটা আমার হাবিব দোস্ত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মধুর কণ্ঠের চেয়ে আর কারো কণ্ঠ আমি দেই না, যার কণ্ঠের তেলাওয়াত শুনে কাফের মুসলমান হয়ে গেছে। আমার আল্লাহ বলবেন, এ জান্নাতীরা, আরে জান্নাতী বান্দা বান্দি, তোমরা এবার আমার দোস্ত হাবিবুল্লাহর কণ্ঠে সূরা ইয়াসিনের তেলাওয়াত শুনবা। আমার দিনের নবীজি মধুর কণ্ঠে সূরা ইয়াসিনের তেলাওয়াত টান দিবেন। আমরা তেলাওয়াত শুনিয়া সকল উম্মত নবীগণের সকল উম্মত, আমরা উম্মতে মুহাম্মদী 8000 বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকব। সুবহানাল্লাহ। 8000 বছর পরে আবার হুশ আসবে। আমার আল্লাহ বারে তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমার নবীর কণ্ঠের তেলাওয়াত শুনেছো, যা শুনেছো এইগুলো আমি আল্লাহর দেওয়া কণ্ঠ, এবার আমি আল্লাহর নিজের কণ্ঠের তেলাওয়াত তোদেরকে শোনায়া দিব। সুবহানাল্লাহ। এবার আমি আল্লাহ তোদেরকে নিজের কণ্ঠের তেলাওয়াত শোনায় দিব, আমার নিজের কণ্ঠের তেলাওয়াত শোনায় দেব। এমনি আমার আল্লাহ সূরা রহমানের তেলাওয়াত শুরু করে দিবেন। আল্লাহু আকবার বলে না? আমরা বলি আল রহমান, আল্লাহ বলবেন না আর রহমান, আল্লাহ বলবেন আর রহমান, আল্লাহ বলবেন আমি সেই রহমান। আরো জোরে আল্লাহ নিজে কইবে, আমার আদরের বান্দা বান্দি, এতদিন তোমরা আর রহমান বলেছো, রহমান তিনি। আজকে আমি কই আনার রহমান, আমি হলাম সেই রহমান। আল্লামাল কুরআন, আমি সেই রহমান, শিখাইছি তোদেরকে কুরআন। আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আমি শাহ রহমান, তোমাদেরকে বানাইছি মানুষ, আমি সেই রহমান, তোমাদেরকে বাক শক্তির ক্ষমতা দিয়েছি। নারে